সাইফুল ভাইয়ের এক্সপেকটেশন ছিল 60 প্লাস মাইনাস, সেখান থেকে সাইফুল ভাই পেয়েছে 81। আসসালামু আলাইকুম। আজকে পিটিএ প্ল্যাটফর্ম যে ডিসকোরা, সেই প্ল্যাটফর্ম থেকে আমি একটা সফলতার গল্প নিয়ে আছি। ডক্টর রিপোর্ট বিশ্বাস আপনাদের সাথে। আমার পাশে আছে সাইফুর রহমান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার হাতে যে স্কোরটা দেখা যাচ্ছে এটা তো আপনার স্কোর। আচ্ছা, স্কোরটা পাওয়ার পর আপনার অনুভূতি কেমন হয়েছিল? স্কোরটা যখন আপনি পেলেন? আলহামদুলিল্লাহ আমার খুব ভালো অনুভূতি ছিল। আমি তো এটা মনে করেন এতটা এক্সপেকটেশন ছিল না, আচ্ছা, তো আমি পাওয়ার পরে পুরাই অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, খুব ভালো একটা স্কোর দিছে, আমি খুবই থ্যাঙ্কফুল। আর আমাদের যে ভাই হাবিব ভাই অনেক একজন গুড মেন্টর, হ্যাঁ অনেক হেল্প করছে স্টুডেন্টদের। বিশেষ করে আমি তো অনেক মাঝে মধ্যে অনেক লেটলি ফোন দিতাম রাত্রে, দেখতাম সে অ্যাক্টিভ আছে অনলাইনে, ঠিক আছে, অ্যাক্টিভলি আবার অ্যান্সারও দিত যে এইভাবে করেন। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমাকে ব্যাচের মোটামুটি আমাকে ব্যাচের সবাই উনি যতটুকু পারছে হেল্প করছে, সেদিক দিয়ে আমি খুবই থ্যাঙ্কফুল হাবিব ভাইয়ের কাছে। এটা একটা প্রশ্ন করা হয় যে কতদিন আগে এই পিটিএ কোর্সটা আপনি শুরু করেছিলেন স্কোরাপের সাথে? স্কুলের সাথে তো প্রায় আপনার সেপ্টেম্বরের 25 তারিখ থেকে মনে হয় মেবি আমাদের ব্যাচ শুরু হয়েছিল। তো আমি আরেকজন বড় ভাই আছে, আমাদের এক বড় ভাই নাইদ, ওনার মাধ্যমে ওনার এটা জানতে পারার পরে আমি এই জায়গায় ওনার থেকে বলি যে আমি ওই জায়গায় ভর্তি হব। তারপরে আমি এই জায়গায় ওনার ব্যাচের ভিতরে সবার সাথে অ্যাড হই। সাথে যদি আপনার মানে একটা প্রশ্ন করা হয় যে আপনি স্কোরাপকে কেন পছন্দ করলেন, এটার কি কোনো কারণ আছে নির্দিষ্ট যে স্কোরাপকে এই কারণে আমি পছন্দ করলাম? স্কুলকে পছন্দ করার কারণটা কিন্তু আমি ইতিমধ্যে বলছি যে উনি এরকম আমাদের খুব ভালোভাবে গাইডলাইন দিয়েছে। আচ্ছা, কিন্তু এর আগে এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। ওই যে বললাম আমার এক বড় ভাই আমাকে লিঙ্ক দিয়েছিল। আচ্ছা, কখনো কেমন হয়েছে যে আপনার এই কোর্স চলাকালীন সময় একটা প্রশ্ন মনের মধ্যে আসছে যে সেটা আপনি হাবিব ভাইকে করছেন, আপনি সেই প্রশ্নের অ্যান্সারটা আপনি পান নাই, বা উনি আপনাকে কোনো কারণে কোনো ডিনাই করেছে, বা এরকম কখনো কি হয়েছে? না, আমাদের তো আপনার ধরেন ক্লাস শেষ হওয়ার পরও 5-10 মিনিট এক্সট্রা উনি সময় দিত যে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আচ্ছা, বা ওই কোশ্চেনগুলোকে কেউ বুঝতেছে না কিনা, বা এটার ফিডব্যাক কি আসতেছে, উনি সবগুলো হেল্প করছে। মানে ওনার দিক থেকে উনি বেস্ট দিচ্ছে, এর থেকে বেশি আর দেওয়া সম্ভব না আমি মনে করি আর কি। আমি এই ইন্টারভিউ নেওয়ার আগে হাবিব ভাই আপনাদের এই পিটিএ প্ল্যাটফর্মের যে হাবিব ভাই আপনাদেরকে যে কোর্সটা করায়, সে একটা কথা অলরেডি আপনারা ডিসকাস করতেছিলেন দুইজন, আমি এটা শুনলাম আর কি। যেমন হয়েছে রাত 3টা বাজে সে ভাত খাইতে যাবে, সেই সময় তাকে ফোন দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু হাবিব ভাই ব্যাচের স্টুডেন্টদের প্রশ্নের অ্যান্সার দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের প্ল্যাটফর্ম খুব কমই আছে যে স্টুডেন্টদেরকে নিয়ে এতটুকু চিন্তা ভাবনা কোনো প্ল্যাটফর্ম করে। এক নাম্বার। দ্বিতীয়তম বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচেরই আমরা বলবো যে যেরকম সাকসেস রেশিও থাকে সেরকম ড্রপিং রেটটাও দু একটা থাকতে পারে। সেক্ষেত্রে আমি একটু আগে আপনাদের সাথে বসে যখন আমি নাস্তা করছিলাম, তখন সেই মুহূর্তে আপনাদের হাবিব ভাই একটা জিনিস বললো যে এই ব্যাচ থেকেও দুইজন ড্রপ হয়েছে, এরকম কি আপনি জানেন কি? একজন বা দুজন ড্রপ হয়েছে। আমি এই যারা কোর্সে যারা জয়েন করবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে মেন্টরের গাইডলাইনটা অনেক বড় একটা জিনিস। যদি আপনি হৃদয়ে আত্মস্থ করেন যে না আমি ভাইয়ার সবগুলো ক্লাসই করবো, সবগুলো হোমওয়ার্ক যে কথাটা আপনি আমাকে বলেছেন, হোমওয়ার্কের যে ব্যাপারটা, এটা যদি আপনি একটু বলতেন যে আপনার হোমওয়ার্ক আপনাকে কিভাবে হেল্প করেছে। মানে বিষয়টা যে এটাই আমি বলতে চাইছিলাম, মেন বিষয়টা মানে হোমওয়ার্ক বেসিসে আপনি আমার একটা পড়া দিলেন, কিন্তু আমি ওইটা বাসায় যাই কমপ্লিট করলাম না। ভাইয়ের মেন বিষয়টা ছিল যে হোমওয়ার্ক আমাকে দিতে হবে, এটা আগে হোমওয়ার্কটা পুরোপুরি কমপ্লিট করার পরে নতুন পড়ায় যাওয়া। তো আমরা প্রতিদিন ওই ফিডব্যাকটা থাকতো যে আমাদের আবার হোমওয়ার্ক দিতে হবে, নাহলে নতুন পড়ায় যাওয়া হইব না। ঠিক আছে, পুরো ব্যাচে সবাই হোমওয়ার্ক বেশি দিত, এই জন্য আমরা একটু বেশি আমরা আর কি লাভ হয়েছে এটা দিয়ে আর কি। আচ্ছা, তো যদি প্রশ্ন করা হয় যে দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাজ এ মেন্টর হিসেবে যদি আমি আপনাকে বলি যে হাবিব ভাইকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? এটা আপনি তো 90 তে আপনি 81 পেয়েছেন। আমি 81 পাইছি কি, আমি আমার রেজাল্ট যেমন এটা উনিও না পুরোটাই দিছি। অবশ্যই ওনাকে আমার 10-এ 10 দেওয়া উচিত যদি আমি রেজাল্ট নাও আসতো, মেনলি কারণ ওনার যা করার উনি করছে, কিন্তু আমি তো যদি না পারতাম আমার কিছু করার নাই। আজকের এই ভিডিওটা যারা দেখবেন পিটিএ প্ল্যাটফর্ম, এটা আসলে একজন স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের কথা পাওয়াটা একজন মেন্টরের জন্য আমি আসলে বলবো যেটা পরম পাওয়া। সবসময় মানুষ আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন কোর্স আমরা করাই, স্টুডেন্টের এই যে একটা কথা যে আমি আসলে যদি পরীক্ষায় খারাপ করতাম তো আমি হাবিব ভাইকে 10 দিতাম, এটার সাথে না বড় একজনের মেন্টরের কাছে কিছু হয় না। পাশাপাশি আপনার সাথে আমি এই ইন্টারভিউ নেওয়ার আগে আমি অনেকক্ষণ কথা বলেছি, কথা বলে আপনার কাছে আমি একটা জিনিস দেখতে পেরেছি, আপনি আসলে অনেক পরিশ্রমী, আপনি নিজে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছেন। আপনি কত হাজার বার আপনি এটা কত হাজার করছেন, এই যেটা মেন বিষয়, সত্য কথাটাই বলেন, দরকার আছে তো জানার। আসলে মেন বিষয় হচ্ছে আপনার যেই মেন্টর যত যাই হোক প্র্যাকটিস নিজস্ব অবশ্যই করতে হবে। আমায়
13,000 প্লাসের উপরে প্র্যাকটিস আছে আর কি। আচ্ছা ঠিক কখনো আছে। কি মনে হয়েছে যে সাইফুর ভাই যে আমি এই পরীক্ষাটা দিতে যাচ্ছি আমি হয়তো পারবো না বা পারবো, রেজাল্টের আগ মুহূর্ত মধ্যে আপনার কেমন লেগেছে স্কোরটা করার পর্যন্ত? মানে আমি যতটা মক দিছি আমার রেজাল্ট 65 এর উপরে ছিল সবগুলাতে, আচ্ছা কিন্তু রিডিং এ খারাপ হইতেছিল। এটা মেইন বিষয়টা, রিডিং আমার খারাপ হইতেছিল, এই জন্য আমি ওনারে এক্সামের আগের দিনও বলছি যে ভাই আমার রিডিং কিন্তু খারাপ হইতেছে। আচ্ছা পরে বলছে যে আল্লাহ ভরসা পরীক্ষা দেন, ভালো স্কোর আসবে। আপনার এক্সপেকটেশন কত ছিল? আপনি যে পরীক্ষা দিলেন 90 তে, আপনি কি এক্সপেকটেশন কি 81 ছিল নাকি? না না না, এক্সপেকটেশন এত ছিল না। আমাদের মাস্টার্সের জন্য দরকার ছিল 58, আচ্ছা আর যে কোনো ব্যান্ডের 15 নিচে, তো এরকম আমাদের ইচ্ছা ছিল যে 65 পাইলে আমার হবে। আচ্ছা যারা আসলে ভিডিওটা যারা দেখবেন, যারা ভিউয়ার্স আছেন, পরবর্তীতে যারা পিটিএ কোর্স যারা করবেন, সেক্ষেত্রে দেখেন সাইফুর ভাইয়ের এক্সপেকটেশন ছিল, তার মুখ থেকে আপনারা শুনলেন। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, অনেস্টি লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাকে এনে দেবে। তো সাইফুর ভাইয়ের এক্সপেকটেশন ছিল 60 প্লাস মাইনাস, সেখান থেকে সাইফুর ভাই পেয়েছি 81। সেক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে এই জায়গার মধ্যে পুরো প্ল্যাটফর্ম সাইফুর ভাই আপনাকে হেল্প করেছে, এটা আপনি কি বলবেন? যে আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড। তো উনি অনেক স্যাটিসফাইড, এবং পরবর্তীতে এই সাইফুর ভাই আপনার যদি বলা হয় যে আপনার থ্রুতে যদি কখনো কেউ সাপোজ মনে করেন, ধরে নেন আপনার ভাই অথবা বোন যদি কখনো চায় যে আমি পিটিএ করতে চাই, সেক্ষেত্রে আপনি হাবিব ভাইকে বা অন্য কোনো প্ল্যাটফর্মকে বা কোন প্ল্যাটফর্মকে আপনি সাজেস্ট করবেন? আপনি ডিরেক্টলি যেটা মন থেকে যেটা আসে নরমালি বিষয়টা হচ্ছে আমি আপনাকে আপনি বলি, বলেন। এখন যদি এটা আমার কিছু ভাই ব্রাদার আছে যারা যদি যেমন দেখবে আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি কোর্স করছি, এরা আমার জিগাইবেও না, বুঝতে পারছি। ঠিক আছে? এরা অটোমেটিক এই জায়গায় এসে বলবে যে আমি সাইফুল ভাইয়ের ভাই, আমি এই জায়গায় কোর্স করতে চাই। তো এই জায়গায় এটা বলার কিছু নাই, আশা করি। আমরা একটা জিনিস বিশ্বাস করি যে জানেন, ওয়ান্স স্টুডেন্টস অলওয়েজ স্টুডেন্ট। এক সময় হ্যাঁ শিওর। আপনি হাবিব ভাইয়ের কাছে পড়েছেন, আপনি হাবিব ভাই আপনাকে যে সাপোর্টটা দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের এই সম্পর্কটা পিটিএ কোর্সের প্রেক্ষিতে যে সম্পর্কটা স্কোর আপের সাথে তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি যে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি স্কোর আপের সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং যে কোনো পরামর্শ আমাদের এই প্ল্যাটফর্মকে আপনি দিবেন, এবং পরবর্তীতে যারা স্কোর আপে যারা ভর্তি তাদের আমি ভর্তি হবেন, যারা আমার জুনিয়র আছেন তাদের উদ্দেশ্যে আমি, বা সিনিয়র আছেন বা হবেন, তাদেরকে আমি বলছি যে অবশ্যই অবভিয়াসলি একটা মেন্টরের গাইডলাইন মেনে আপনি যদি আগান, তাহলে সাইফুল ভাইয়ের মতো আমার হাতে যে সফলতার একটা প্রতীক আছে, সাইফুল ভাইয়ের মতো এরকম একটা প্রতীক নিয়ে আশা করি আপনার সাথে আমি অথবা হাবিব যে আছেন, হাবিব ভাই আপনাদের যে মেন্টর, তারা আপনাদের সামনে হাজির হবেন। এবং ভাইয়ের একটা জিনিস আমার সাইফুল ভাই একটা জিনিস ভালো লাগছে যে ভাই আমি আসলে ন্যাচারালি যেটা আমি সেটাই বলবো, এখানে আমি আসলে কোনো রীতিমতো আর্টিফিশিয়াল করে আমরা কোনো ভিডিওটা ছাড়বো না, এবং এটা আমি হাবিব ভাই যিনি ভিডিও যিনি ছাড়বেন পেজে, তাকে আমি বলে দেবো যে এই ভিডিওটা আপনি আনকাট অবস্থায় ছাড়বেন, এখানে কোনো এডিট বন্ধ কিছু করে ছাড়বেন না, কারণ একটা ন্যাচারাল একটা জিনিসের মধ্যে আপনি অথেন্টিসিটি খুঁজে পাবেন। তো আমি পরবর্তীতে বিশেষ করে কোনো একটা সফলতা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সকালবেলা সেই আজিমপুর থেকে আমাদের এখানে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্কোর প্ল্যাটফর্ম থেকে আপনাকে ছোট্ট একটা গিফট আপনাকে দেওয়া হলো আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, যেখানে থাকেন যে দেখে থাকেন, সংযুক্ত থাকেন, ইনশাল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ।